অনিয়ম অনাস্থায় গত কয়েক মাস ব্যাংক খাত নানান সংকটের মধ্য দিয়ে গেলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, মানুষের হাতে রাখা নগদ টাকা আবারও ব্যাংকিং চ্যানেলে ফিরতে শুরু করেছে। এর ফলে মুদ্রাবাজারে নগদ টাকার সরবরাহ কিছুটা কমেছে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মানুষের হাতে ছিল ২,৭৪,৭২৪ কোটি টাকা। অক্টোবর শেষে তা কমে দাঁড়িয়েছে ২,৭০,৪৪৯ কোটি টাকায়। গত এক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জুনে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ২,৯৬,০০০ কোটি টাকা। এরপর বিভিন্ন সময়ে এই অঙ্ক ওঠানামা করলেও জুলাই ২০২৫ থেকে এটি ধারাবাহিকভাবে কমছে। অর্থনীতিবিদদের মতে এই প্রবণতা প্রমাণ করে যে গ্রাহকদের মধ্যে জমানো টাকা তুলে নেওয়ার প্রবণতা কমছে এবং ব্যাংকের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কিছু বিশেষ পরিস্থিতির কারণে গ্রাহকদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়েছিল, তবে বাংলাদেশ ব্যাংকের নানান পদক্ষেপের কারণে সেই ভয় কেটে গেছে। তিনি জানান, মানুষ আবারও ব্যাংকে টাকা রাখতে শুরু করেছে, যার প্রভাব সরাসরি পড়েছে অক্টোবর মাসের পরিসংখ্যানে। বিশেষজ্ঞদের মতে, ঘরে অলস টাকা জমিয়ে রাখা বিনিয়োগ তথা সামগ্রিক অর্থনীতির গতিরোধক হিসেবে কাজ করে। তাই সাধারণ মানুষের ব্যাংকমুখী হওয়া একটি ইতিবাচক সংকেত। তবে এই আস্থার পরিবেশ দীর্ঘস্থায়ী করতে হলে কেবল সাময়িক পদক্ষেপে সীমাবদ্ধ না থেকে ব্যাংক খাতের অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা। মাইশা মালিহা, সময়ের আলো।